আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মিজানের পাল্লায় ভারী হবে যে আমল। মানুষ পৃথিবীতে যেসব আমল করে মৃত্যুর পর সব কিছুর হিসাব হবে। হাসরের মাঠে হবে সেসব হিসাব এবং বিচার। পৃথিবীতে যে ভালো কাজ করবে হাসরে সে ভালো প্রতিদান পাবে, আর যে মন্দ কাজ করবে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। বান্দা ভালো মন্দ সব কাজ মিজানের পাল্লায় ওজন করা হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করব। সুতরাং কারোর প্রতি জুলুম করা হবে না। যদি কোনো আমল সরিষা দানা পরিমাণও হয় আমি তাও উপস্থাপন করব, আর হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 47। আল্লাহ তাআলা আরও বলেন, অতএব যার পাল্লা ভারী হবে সে অনন্ত সুখে জীবনযাপন করবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া অর্থাৎ জাহান্নাম। সূরা কায়রা 6 থেকে 9 নম্বর আয়াত। সুপ্রিয় দর্শক, তাই মিজানের পাল্লা যেন ভারী হয় সে আশা রাখা ও আমল করা। হাদিসে মিজানের পাল্লা ভারী হওয়ার কিছু আমল বর্ণিত হয়েছে। নিচে হাদিসে উল্লেখিত 3টি বিষয় সম্পর্কে আলোচনা করা হলো। কালেমায়ে শাহাদাত। হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের দিন আমার উম্মতকে এক ব্যক্তিকে সব মানুষের সামনে ডাকা হবে, তার সামনে 99টি আমলনামা রাখা হবে এবং এক একটি পুস্তকের পরিধি হবে চোখের দৃষ্টিসীমার সমান। এরপর তাকে বলা হবে, এই পুস্তকে যা কিছু লিপিবদ্ধ হয়েছে তা কি তুমি অস্বীকার করো? উত্তরে ওই ব্যক্তি বলবে, হে রব, আমি তা অস্বীকার করি না। তারপর বলা হবে, এর পরবর্তীতে তোমার কোনো নেক কাজ আছে কি? তখন সে ভীত সন্তুষ্ট অবস্থায় বলবে, না, তা নেই। অতঃপর বলা হবে, আমার নিকট তোমার কিছু পুণ্যের কাজ আছে এবং তোমার ওপর কোনো প্রকার অত্যাচার করা হবে না। অতঃপর তার জন্য একটা চিরকুট বের করা হলো, যাতে লেখা রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন ওই ব্যক্তি বিস্ময়কর সঙ্গে বলবেন, হে আমার রব, এই সামান্য চিরকুট কি 99টি পুস্তকের সমতুল্য হবে? তখন বলা হবে, তোমার ওপর কোনো প্রকার অত্যাচার করা হবে না। এরপর ওই 99টি পুস্তক এক পাল্লায় রাখা হবে আর ওই চিরকুট এক পাল্লায় রাখা হবে। তখন ওই পুস্তকগুলোর ওজন চিরকুটের তুলনায় অত্যন্ত নগণ্য হবে। কালেমার লিখিত চিরকুটের পাল্লাই হবে ভারী। তিরমিজির হাদিস 2641। এর জন্য এই কালেমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা এবং বিশ্বাসকে গভীর থেকে আরও গভীরতর করার চেষ্টায় সদা মাসুল্য থাকা। উত্তম চরিত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন কাজ অধিকাংশ লোককে জান্নাতে প্রবেশ করবে? তিনি উত্তরে বললেন, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লা সবচেয়ে ভারী হবে তা হলো তাকওয়া ও উত্তম চরিত্র। তিরমিজি 2004। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লা সবচেয়ে ভারী হবে তা হলো উত্তম চরিত্র। আবু দাউদ 4801। এর জন্য উত্তম আদর্শে ও চরিত্রে নিজেকে রাঙানো কোনো বিকল্প নেই। এটা এমন এক গুণ যার ফল বান্দা দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে। পছন্দনীয় 2টি বাক্য। বুখারী শরীফের শেষ হাদিসে সুন্দর একটি আমলের কথা বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি বাক্য এমন রয়েছে যা উচ্চারণ সহজ, মিজানের পাল্লা অনেক ভারী আর আল্লাহর কাছে অত্যাধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী হাদিস
6406। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। অবশ্যই এই দুটি বাক্য বেশি বেশি করে পাঠ করবেন, তাহলে মিজানের পাল্লা অবশ্যই ভারী হবে। দোয়াটি আবারও জেনে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা।